ফেসবুকে ফ্ল্যাগ কন্টেন্ট আসলে কী করে সেটাকে ঠিক করবে, চলো দেখে নাও এই ভিডিওতে। তো এখানে দেখো নিজের ড্যাশবোর্ড বলে যে অপশনটা আছে প্রোফাইলে, সেখানে চলে আসবে। তারপর নিচে একটু আসলেই দেখতে পাবে এখানে প্রোফাইল রেকমেন্ডেশন। আর সবাইকে বলে রাখছি, সবাই কিন্তু প্রত্যেক দিন একবার করে এই প্রোফাইল রেকমেন্ডেশনটা চেক করে রাখবে। দেখো এটা কিন্তু আমি 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে ফ্ল্যাগ কন্টেন্ট চলে এসেছে, আজকে দেখছি। তো এটাকে কি করে রিমুভ করব, দেখো ওখানে কিন্তু ডিলিট দ্য পোস্ট ক্লিক করলে কিন্তু পোস্ট ডিলিট হয়ে যাবে, বাট সেখান থেকে কিন্তু করবে না। এর নিচে দেখো অ্যারো চিহ্নটা রয়েছে, এখান থেকে মানে ওই পোস্টটাকে ডিলিট করবে। তো এখানে আসার পর এটা কোন ভিডিওটা বা কী নিয়েছিল সেটা দেখো। এটা আমি একটা ভয়েস দিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাতে এসেছে। আমি বলেছিলাম যে ফেসবুকটাকে আপডেট করে নিতে, তো সেটাতে এই মানে ইস্যুটা এসেছে আর কি। তো চলো এখানে যেই টেক অ্যাকশন বলে যে অপশানটা রয়েছে, এটাতে আমরা ক্লিক করে এই ভিডিওটাকে রিমুভ করে দেব। আর তারপর কিন্তু ইস্যুটা ঠিক হয়ে যাবে। আর এটা যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু পেজের প্রবলেম হতে পারে। তো চলো টেক অ্যাকশানে ক্লিক করে ডিলিট পোস্টে ক্লিক করে এখানে আমি ভিডিওটাকে ডিলিট করে দেব। এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে না। চলো ব্যাকে গিয়ে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানেও দেখো ব্যাকে চলে এসেছি আর এটাকেও ব্যাকে চলে আসতে হবে। তারপর আবার গিয়ে দেখতে হবে, দেখো এরপরে আমরা কিন্তু আবার সেখানে চলে যাব। তারপরে দেখব ওটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখো প্রোফাইল রেকমেন্ডেশনে তোমাদের সামনেই চলে এসেছে। দেখো এটা কিন্তু আমার ফ্ল্যাগ কন্টেন্টটা ঠিক হয়ে গেছে। আর এটা যদি কারো পেজে এসে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু ক্লিয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।